নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে নিরামিষ আলুর দমের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 500 মতন আলু নিয়েছি। এটা চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলুই এই আলুর দমটা করলে ভালো হয়। আলুগুলো আমি এইরকম সাইজের কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। কড়া বসিয়েছি, তেল দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি তেলে নুন দিচ্ছি। অল্প নুন দিয়েছি, হলুদ দিচ্ছি অল্প। আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। এই আলুর দম না একটু বেশি তেল দিয়ে ভেজে নিলে আলুর দমটা খেতে এত ভালো লাগে না, পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে আলুর দমটা। আমি ঢাকা দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়েই এসেছে। আর 2 মিনিট হোক। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি আলুটা ভাজছি। আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা করে নিই। এই যে আমি আদা নিয়েছি, কিছুটা 7-8 টুকরো আদা নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি, বড় টমেটো। বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে তেল থেকে আমি আলুটা তুলে নিয়েছি সবগুলো। কিছুটা তেল আমি কমে নিয়েছি, আর কিছুটা আছে, ওতে আমি ঘি দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, ডালচিনি আর এলাচ 3টে দিচ্ছি। 2টো তেজপাতা দিচ্ছি তেলে। গোটা জিরে দিচ্ছি আমি তেলে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি আদা টমেটো দিয়ে দিচ্ছি। 2 মিনিট আমি মশলাটাকে কষাবো। বন্ধুরা, এই মশলাটা আমি 2 মিনিট কষে নিই, আদার গন্ধটা চলে যাক, তখন আমি আর একটা মশলা করে নিই। এই যে আমি কিছুটা চাল মগজ নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। মশলাটা কষানো হয়ে এসেছে, আমি হলুদ দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। মশলাগুলো এগুলো ভাজা আছে। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আর 2 মিনিট আমি কষাবো। আমি নুন আলুতে তখন দিয়েছিলাম তো, আর পরিমাণ মতো নুন দিচ্ছি। অল্প আমি চিনি দিচ্ছি। নিরামিষ আলুর দম তো, এরকম ভাবে আপনারা করবেন। লুচি, পরোটা, রুটি সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই আলুটা আমি দিয়ে দিচ্ছি, ভাজা আলুটা। আর 2 মিনিট আমি কষাবো। অল্প জল দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে মশলাটা আমার।
এই কাজু এটা দিয়ে দিচ্ছি, চাল মগজটা। এই চাল মগজটা দিলে না আলুর দমটা খেতে খুব ভালো লাগে। মিক্সির বাটি ধোয়া জল দিচ্ছি। অল্প আমি জল দেবো, বেশি জল দেবো না। আলু তো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়েই গেছে আলু। ঢাকা দিচ্ছি আমি 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। কত সুন্দর কালার এসছে দেখুন। এই যে আমি ওপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই কাসুরি মেথিটা দিলে না আলুর দমটা সেন্ট হয় আর খেতেও ভালো লাগে। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, আলুর দমটা নিরামিষ কত সুন্দর হয়েছে দেখুন। এই আলুর দমটা না টেনে যাবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এই আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।